আজকে একটা বিশেষ কারণের জন্য তোমাদের সামনে আমি এই কথাগুলো তুলে ধরছি। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় অফিস কাছারি স্কুল কলেজ যেখানেই বলো না কেন সব কিছুর জন্য আমরা আদিবাসীর জন্য আমাদের হ্যারাসমেন্ট হতে হয়েছে। এখনও কিন্তু আমাদের সার্ভিস লাইফেও আমাদের হ্যারাসমেন্ট হতে হয়। ছোটোবেলায় একটা মেমোরেবল ঘটনা বলি। একটা বান্ধবীকে দেখতে একবার প্রচণ্ড খারাপ লাগছিল, ঠিক আছে? তো পাশে আরেকজন বান্ধবী ছিল, সে কিন্তু মুখের ওপর তাকে বলে দিয়েছিল, কী রে তোকে আজকে এত বাজে লাগছে কেন, দেখতে আদিবাসীদের মতন লাগছে। সেদিনও না আমি মনে মনে ভাবতাম, আমি কেন আদিবাসী হলাম, আমি কেন অন্য কাস্টের হলাম। তো আজকে বহু বছর পর এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য। এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আমার বাড়িতে দীর্ঘ 4 বছর যাবত আছে। তো বেশ কিছুদিন আগে তারা গেছিল একটা কাজে, গিয়ে নাকি এই যে দেখতে পাচ্ছ এনার বহুত জল পিপাসা পেয়ে গেছে। এবার একটা বাড়িতে ঢুকলো, তো ইনাদের গায়ের রং কালো দেখে বাড়ির মালিক নাকি বাড়ির ভেতরেই ঢুকতে দেয়নি, মানে উঠোনেই প্রবেশ করতে দেয়নি, জল দেওয়া তো দূরের কথা। আচ্ছা, গায়ের রং কালো বলে কি তারা মানুষ না? তোমরা কজন আদিবাসীর সাথে মিশেছো, কজন আদিবাসীর বাড়িতে গিয়ে তোমরা খেয়েছো দিয়েছো মিশেছো বলো? হ্যাঁ, আমাদের সমাজের এখনও এমন অনেক জায়গাগুলো আছে যেগুলো অনেক অনুন্নত রয়েছে। তো আমরা যারা আছি তারা সবাই মিলে আমরা চেষ্টা করছি সেই সব জায়গাতে উন্নতির আলো আনতে। তবে কেন তোমরা বাধা হয়ে দাঁড়াচ্ছ আমাদের সমাজের প্রতি? কেন তোমরা একটু সাপোর্ট করছো না আমাদের সমাজকে? কেন তোমরা নোংরা জাতি বলে দূরে সরিয়ে দিচ্ছ? তোমাদের প্রবলেমটা কোথায়? আমাদের সমাজের মধ্যে ইউনিটিটা অনেকটাই কম রয়েছে। যারা একটু উন্নতির পথে চলে যায় তারা না আমাদের সমাজের দিকে ফিরে তাকায় না, তারা চলে যায় বিয়ে করে অন্য কাস্টের মেয়ের সাথে ঘর বাঁধতে। তো আজকের মেনুটা ছিল এটাই: পাঁপড় ভাজা, কুঁদরি ভাজা, বাড়ির কলাই ডাল, আর ছিল মুরগির মাংস। সমস্ত রান্নাটাই কিন্তু আমি আর সেই যে মহিলা তার সাথে মিলে করেছিলাম। সম্পর্কে সে আমার মামি হয়। আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে আমি খুবই দুঃখিত। আমি শুধুমাত্র আমাদের সমাজের মানুষ যারা লাঞ্ছিত বঞ্চিত তাদের একটা দিক তুলে ধরলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।